গাইস নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার নাম হচ্ছে রূপম। তো আজকে আমি তোমার হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দিরে যাবো তামিলনাড়ুতে। ওটা বলে গিয়ে সবাই 50 বছর আগের মন্দিরটা বানানো। তো ওইখানে হচ্ছে ওই মন্দিরের পাথরে হলো তোমার হচ্ছে আমাকে ঠাকুরের মন্ত্র লেখা থাকে, না তো তোমার হচ্ছে একটা ঠাকুরের ছবি টবি আঁকানো থাকে। আর ওইখানে হচ্ছে 108 না 110 ঠাকুর বানানো আছে মূর্তি। উৎসব দেখাচ্ছে এই ব্লগে আজকে, তার আবার সামনে থাক এই যে এই মন্দিরে এটা হচ্ছে তামিলনাড়ুতে একটা মন্দির, ঠাকুরের ভালোই বড় মন্দির। এখানে তোমার হচ্ছে 108 না 110 ঠাকুর মূর্তি বানানো। আর এই যে ঠাকুর মন্দিরের সবচেয়ে উঁচু এটা গেট বলে, এটা তামিলনাড়ুতে সব মন্দিরে আমার ভালো লাগে। তো একবার আমি মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন এই মন্দিরটা অ্যাড্রেসের এখানে। তো এই যে সেই 5 রকমের সেই শিব আর তোমার মূর্তি, না ভিডিও করবো কথা। এই যে নন্দী মহারাজ বসে আছে, আর এই যেখান দিয়ে দেখা যায় ভিতরে। তো এই যে সেই মনটা ওরা লেখা আছে, পড়েছিলাম প্রথমেই 50 বছর আগে এইসব মন্ত্র লেখা থাকতো। আর এই যে সেই 108 ঠাকুর মূর্তি বানানো এখানে। তো এই যে সেই মন্দিরের পিছনে 3টে মন্দির এখন আছে, ছোট ছোট মন্দির ভিতর বানানো। আর এই যে আমার ফ্যামিলি সবাই এসেছে। এখানে 2টো মন্দির আছে, আর 2টো মন্দিরের গেট দেখা যায়। যে কৃষ্ণের মন্দির, তো এই কৃষ্ণ ঠাকুরের মন্দিরে তোমার হচ্ছে পাথরে অনেক মন্ত্র লেখা থাকে, আর ঠাকুরের ছবি আঁকানো থাকে অনেক বছর আগে। এই যে সেই 108 ঠাকুরের মূর্তি যে তোমার হচ্ছে দেখেছি, বলেছিলাম তোমার সে ভিডিওর প্রথমে। ওই যে সে ওই লাইন সেসব দিয়ে আসে। তো এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, মেন শিব ঠাকুরের মন্দিরের ভিতরে। এই যে এইখানতে দেখেছিলাম ভিতরে কেমন, ওই যে সেই শিব ঠাকুরের মন্দিরের ভিতরে ফোন অ্যালাউড নেই বলে দেখাতে পারিনি আমি পুরোটা। সেই বাড়িতে দেখাচ্ছি এই যে সেই কৃষ্ণ ঠাকুরের মন্দিরের বাইরে গেট। তো ধন্যবাদ যারা যারা আমার ব্লগ শেষ অবধি দেখেছো, তাদের ধন্যবাদ। এখানটায় আমার ব্লগ শেষ হলো।